জায়গায় শেবে আবু তালিব 3 বছর সেখানে তারা কাটান কষ্টের মধ্যে। ক্ষুধায় কান্না করত শিশুরা, পাতা খেয়ে দিন কাটাতেন সাহাবীরা। এই কঠিন সময়ের মধ্যে নবীজি মুহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারান তার জীবনের বড় সহায়তা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালিব। এই বছরটি ইতিহাসের পাতায় পরিচিত হয়ে যায় আমল হুজন অর্থাৎ শোকের বছর নামে। এই শোকের মধ্যেই তিনি তায়েব শহরে দাওয়াত নিয়ে যান, কিন্তু সেখানে তাকে পাথর ছুঁড়ে বের করে দেওয়া হয়। এই দুঃখ ভরাক্রান্ত সময়ে আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক অদ্ভুত পর্ব সম্মান দেন। এক রাতে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তাকাশ পাড়ি দেন। সেখানে তিনি জান্নাত ও জাহান্নাম দেখেন, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সবশেষে তিনি আল্লাহর কাছে যান, সেখানে কোনো নবী এর আগে কখনোই পৌঁছায়নি। এই সফরে আমাদের সালাত নামাজ ফরজ করে। মদিনায় হিজরের প্রস্তুতি। মক্কায় দাওয়াত দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছিল। ঠিক তখনই মদিনা থেকে কিছু লোক এসে ইসলাম গ্রহণ করেন। তারা